আমরা তো জীবিকা উপার্জন করানোর জন্য সাগরে গেছি, গরিব মানুষ। তারপর মাছ ধরে যখন আমরা দেশে ফিরবো তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, আমরা দিক নির্দেশনা করতে পারি না। আমরা ভারতে ঢুকে গেছি। তারপর ভারতে বিএসএফ আমাকে ধরে মারধর করছে। মারধর করার পরে 2 দিন তাদের অফিসে রাখছে, আমাদেরকে এরকম রোডে শোয়া রাখছে, রাস্তার উপরে। আমাদেরকে কোনো ঘরও যাইতে দেয় না, আমাদের বোটও শুইতে দেয় না, এরকম রাস্তার উপরে শোয়া রাখছে। মহিলা সিমের গিয়ে বলতে যে ইন্ডিয়ান লেহার পরে তোরা ইন্ডিয়া ব্যবসা বাণিজ্য করস। আমরা বলছি যে স্যার না, এরা মারধর করছি। মারধর করার পরে এরা আমাকে লয়ে গেছে ক্যাম্পে নিয়ে 3 রাত আমাকে মাটি শোয়াইছে। শোয়ানোর পর এরা আমাকে কিছু খাবার দেয়নি। বাদ ধরলেও অনেক সময় দেখা যায় গালাগালি করতো, ঠিক আছে। আর বাদ বেশি যেগুন থাকতো ওগুন ডাস্টবিনে ভালো দিত। অনেকে কইতো বাংলাদেশি লোকের, তখন বাংলাদেশি লোকের কোনো বাদ দেওয়া হবে না। ওই দেশে কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 15 বছর, কেউ এই কিছুদিন হয়েছে গেছে। এরকম লোক আমাদেরকে জড়ে ধরে অনেক কান্নাকাটি করছে। ওদেরকে ছেলের মতো কষ্ট পেয়ে ছেড়ে দিয়ে এসছি। ওদেরকে নিয়ে আসার জন্য আমরা একটু চেষ্টা করেন স্যার, ওদেরকে একটু বাঁচান। ওরা খুব খাওয়া দাওয়া চলাফেরা একটু কষ্ট আছে। আমি 7 দিন পরে খবর পেয়েছি আমার ট্রলারটা মাছ ধরতে গিয়ে ইঞ্জিন নষ্ট হয়ে বর্ডারের কাছাকাছি যাওয়ার পরে তাদেরকে ধরে নিয়ে যায়। এই সংবাদটা আমি শোনার পরে আমি তৎক্ষণিক আমার বোলা থানায় একটা সাধারণ ডায়েরি করি। ডায়েরি করার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার পরে সচিব স্যার বলছে যে যে কাগজপত্রগুলো লাগবে, নাগরিকত্ব সনদ লাগবে, চেয়ারম্যান নাগরিকত্ব সনদ লাগবে, সনদ নিয়েছি। তারপরে আমি ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ দিয়েছেন, তাদের আইডি কার্ড সংগ্রহ করেছি। তারপরে তাদের জেলে কার্ড ছিল, কার্ড সংগ্রহ করে সমস্ত কাগজপত্র সংগ্রহ করে আমি এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি দরখাস্ত করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় দরখাস্ত করার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এটাকে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নিয়েছিল। 32 জন বাংলাদেশি জেলে যারা ভারতীয় জেলখানায় আটক ছিল, বন্দি বিনিময় চুক্তির মাধ্যম দিয়ে তারা আমাদের দেশে ফেরত আসছে কোস্টগার্ডের মাধ্যম দিয়ে। তো কোস্টগার্ডের সংবাদপ্রাপ্ত হয়ে আমরা আসছি থানা প্রতিনিধি হিসাবে, তাদেরকে তাদের পরিবারের জিম্মায় আমরা হস্তান্তর করি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়া কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ডকে অর্পণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত 9 ডিসেম্বর 2025 তারিখে মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ড এর তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন IMBL এ বাংলাদেশে আটক থাকা 47 জন ভারতীয় জেলেকে 3টি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা 32 জন বাংলাদেশের জেলে সহ 1টি ফিশিং বোট FB মায়ের দোয়া ভারতীয় কোস্টগার্ড হতে বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে এবং অপর একটি বোট গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।